নির্বাচনী মাঠে বিএনপির ঘরের শত্রু বিভীষণ। এবারের নির্বাচন যেন এক নতুন নাটকের মঞ্চ। নিজেদেরই দলের মনোনয়ন না পাওয়া নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন, আর তাতে করে দেশের প্রধান বিরোধী দল বিএনপি এক অভূতপূর্ব সংকটে পড়েছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন এক কঠিন অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। নির্বাচনের দ্বার প্রান্তে এসে তাদেরই একদল নেতা, যারা দলীয় মনোনয়ন পাননি, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে দলের কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটাচ্ছেন। এতে শুধু দলের নিজস্ব প্রচারণাই নয়, তাদের জোট শরিকদের যেমন জমিয়তে উলামা বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো দলগুলোর প্রচারণাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্পষ্টতই এই অভ্যন্তরীণ বিভেদ দলের বিজয়কে অনিশ্চিত করে তুলছে, যা ভোটারদের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। তবে এই বিদ্রোহী তৎপরতা নিয়ে চুপ নেই দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সম্প্রতি স্পষ্ট জানিয়েছেন যে আগামী 22 জানুয়ারির মধ্যে যদি এই বিদ্রোহীরা নিজেদের প্রত্যাহার না করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও বিদ্রোহীদের সাথে সরাসরি কথা বলে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানাবেন। এই আহ্বানে সাড়া না দিলে বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্তও নিতে দ্বিধা করবে না দল, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। এই বিদ্রোহের প্রভাব কিন্তু নেহাত কম নয়। কমপক্ষে 50টি আসনে বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থী এবং তাদের জোট শরিকদের কাজকে মারাত্মকভাবে জটিল করে তুলছেন। একদিকে যখন দলীয় শৃঙ্খলা বজায় রাখা জরুরি, তখন এই বিদ্রোহী দলীয় ঐক্যকে ভঙ্গ করে দিচ্ছেন। এতে ভোটারদের মধ্যে এক প্রকারের দুটানা দেখা দিচ্ছে। তারা কাকে সমর্থন করবেন, বিদ্রোহী প্রার্থীকে নাকি মূল দলের প্রার্থীকে? আর এই পরিস্থিতির পুরো সুবিধা পেয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলো, বিশেষ করে জামায়াতের মতো শক্তিগুলো, যাদের ভোটের সমীকরণ এখন আরও সহজ হয়ে উঠেছে। তবে এই সমস্যা নতুন নয়। গত ডিসেম্বরেও রুমিন ফারহানা এবং হাসান মামুনের মতো 9 জন প্রভাবশালী নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু সেই কঠোর পদক্ষেপও পুরোপুরি কার্যকর হয়নি, বরং অনেক ক্ষেত্রে দলের ভেতরে ক্ষোভ আরও বাড়িয়েছে। তাই এবার দলটি মনোনয়ন বঞ্চিত নেতাদের সক্রিয় করে নেওয়ার এক নতুন কৌশল নিয়ে ভাবছে। হয়তো তাদের অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার মাধ্যমে বিদ্রোহ দমানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার এই শেষ মুহূর্তে এসে কি এই কৌশল সফল হবে, নাকি এই বিদ্রোহী স্রোত বিএনপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথকে আরও কঠিন করে তুলবে? সময়ই বলে দেবে এই অভ্যন্তরীণ সংকটের শেষ কোথায় দাঁড়ায়।